হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ শমিশ। আজকে নিয়ে আসলাম 1st থেকে 7th নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আচ্ছা খাসা নিউজ আছে, সঙ্গে অনেকগুলো এমসিকিউ ডিসকাশন করব। আর এমসিকিউগুলো শুধু যে নিউজ সম্বন্ধে তাই নয়, এমসিকিউগুলো ইভেন এডিশনাল এই নিউজ রিলেটেড যে জিকে টাইপের যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আমরা ডিসকাশন করেছি এই নিউজগুলোতে। চলুন আসা যাক, আমরা শুরু করি মেইন নিউজগুলো, ঠিক আছে? তো প্রথম যদি আমরা নিউজের কথা বলি, যেই সম্বন্ধে অলরেডি আমরা একটা প্রপার ভিডিও বানিয়েছি, যেটা হচ্ছে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে 3টা বড় প্রজেক্ট সাইন হয়েছে 1st নভেম্বরে। 3টার মধ্যে একটা প্রজেক্ট কমপ্লিটলি বাংলাদেশের জন্য, দুটো প্রজেক্টে ইন্ডিয়ারও ইন লং টার্ম বেনিফিট হবে। এর মধ্যে একটা যেটা ত্রিপুরার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আখাউড়ার সঙ্গে যে কানেক্টিভিটিটা। আখাউড়া ওই দিকের একটা রেলওয়ে স্টেশন, বাংলাদেশের সাইডের একটা রেলওয়ে স্টেশন, যেটা ইম্পর্টেন্ট। সেটা চিটাগাংয়ের সাইডের দিকেও কানেক্টেড আছে, সেটা ঢাকার সাইডেও কানেক্টেড আছে, যেটা আবার খুলনা বাগারা চলে যাওয়া যাবে, যেটার থেকে কলকাতার সঙ্গে অলরেডি কানেক্টিভিটি আছে। তো সেটা এই 3টা জিনিস অলরেডি, এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা বলছি, সেটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আখাউড়ার সঙ্গে যে কানেক্টিভিটিটা। তো সেটা অলরেডি ইনঅগারেশন করা হয়েছে, লঞ্চ করা হয়েছে, কমপ্লিটলি ডিজিটালি লঞ্চ হয়েছে। সেখানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিও ছিলেন, আর বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাজিও ছিলেন। ওকে, তো এবার যদি আমি বলি এটা টোটাল ল্যাংথটা কতটুকু, সে ল্যাংথটা হচ্ছে যেটা হচ্ছে নিশ্চিন্তপুর স্টেশন পর্যন্ত, ঠিক আছে? যেখানে আমাদের ইমিগ্রেশন সেন্টারটা হবে নিশ্চিন্তপুর, সেই যে কানেকশনটার যে ইয়েটা টোটাল যে লেংথটা, ওকে, সেটা টোটাল লেংথ হবে হচ্ছে 12.24 কিলোমিটার। ওকে, তার থেকে 5.46 কিলোমিটার কোন সাইডে হচ্ছে, ইন্ডিয়ার সাইডে, অ্যান্ড 6.78 কিলোমিটার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সাইডে, ঠিক আছে? আর এটার জন্য ইমিগ্রেশন বাগারা সব কিছু বানানো হবে, এই সাইডেও বানানো হবে, ওই সাইডেও বানানো হবে, কারণ প্রপার চেকিং করেই কিন্তু দুটো কান্ট্রির মধ্যে আদান প্রদান হতে পারে। আর এটার জন্য কি বেনিফিট, কি ব্যাপার, আর কোন কোন প্রজেক্ট লঞ্চ হয়েছে, এটার জন্য প্লিজ আমাদের ডিটেইলড ভিডিও আছে, সেটা প্লিজ দেখে নেবেন। এখন যদি আমরা চলে যাই আরেকটা নিউজে, সেটা হচ্ছে খুবই সুন্দর একটা নিউজ, যেখানে প্রায় 45টা স্কাল্পচার্স বানানো হয়েছে। কোথায় বানানো হয়েছে? কলাক্ষেত্র যেটা আমাদের আছে আগরতলাতে, সেখানে বানানো হয়েছে। আর সেটা প্রায় 2 মাস ধরে এগুলো বানানোর কাজ চলছে, ঠিক আছে? এটা কি জন্য করা হচ্ছে? আমাদের নর্থ ইস্টে ত্রিপুরার অনেক ফ্রিডম ফাইটার্সরা আছেন, আনসাং ফ্রিডম ফাইটার্সরা আছেন, যাদের সম্বন্ধে না স্টোরিতে আমরা প্রপারলি পড়েছি না কিছু। ওনারা অ্যাকচুয়ালি আমাদের ফ্রিডমে অনেক হেল্প করেছেন। তো এরকম যে আনসাং ফ্রিডম ফাইটার্সরা আছেন, ওনাদের যাতে শ্রদ্ধা দেওয়া হয়, ওনাদের সম্বন্ধে যাতে কিছু করা হয়, এই জন্য 45টা স্কাল্পচার বানানো হয়েছে। আর সেখানে শুধু ত্রিপুরার ফ্রিডম ফাইটার্সরা হবেন এমন নয়, সেখানে নর্থ ইস্টের অন্যান্য স্টেটেরও হবে। তো নেক্সট নিউজে যদি চাই, এটাও খুব একটা ভালো নিউজ ত্রিপুরার হিসাবে। সেটা হচ্ছে যে 400 কেভির পাওয়ার সাবস্টেশন কিন্তু তৈরি করা হচ্ছে। এখন আমাদের যে সূর্যমণিনগর পাওয়ার সাবস্টেশন আছে, সেটা 132 কেভির হয়, ঠিক আছে? সেটাকে বাড়িয়ে 400 কেভি করা হচ্ছে। 400 কেভি, হোয়াট ইজ 400 কেভি? কিলো ভোল্ট। আমরা সাধারণত কি বলি, আমাদের বাড়িতে 220 ভোল্ট, 240 ভোল্ট এমন বলি তো, ঠিক আছে? তো এইটা হচ্ছে এক ধরনের ব্যাপার। এবার যখন সাবস্টেশন বানানো হয়, প্রথম কথা হচ্ছে সাবস্টেশন জিনিসটা কি। সাবস্টেশন থেকে কি হচ্ছে, আমাদের যে বাড়ির তারগুলো আছে সেগুলো সাধারণত কত ভোল্ট কভার করছে, যেটা আমি বলেছি 220, 240 এই ধরনের। এবার সাবস্টেশনে কি হচ্ছে, হাই ভোল্টেজ সেটা কভার করতে পারে। হোয়াট ইজ 400 কেভি? 400 কেভি মানে কিন্তু 400 গুণ 1000, তো দ্যাট মিনস 4 লাখ কিন্তু, ঠিক আছে? 4 লাখ ভোল্টেজ সেটা কভার করতে পারছে, নট এ জোক। তো এটা কি কারণে ইউজ হয়? বেসিক্যালি কি হয়, একটা তো হাই ট্রান্সমিশন লাইন হয় আমাদের, ঠিক কিনা? অনেকখানে দেখেছেন অনেক উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, মোটা মোটা তার হয়, ইভেন ওইটার মধ্যে কোনো কিছু একটা লাগলে একটা শব্দ পর্যন্ত করে, কারণ এটা এত হাই ভোল্টেজ, এটার মধ্যে কিছু লাগলেই একদম শেষ হয়ে যায়, এই একটা সমস্যা আছে। তো কিন্তু উপায় নেই। আর এগুলোকে উপরে করার কারণটাও কিন্তু এটা, যাতে ইজিলি আমার মানুষের জনসাধারণের যাতে সেটা কাছাকাছি না থাকে, সেজন্য একটু দূরে করা হয়। তো সেগুলো হচ্ছে
ট্রান্সমিশন লাইন, সেগুলো হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন, সেগুলো একটা জায়গার থেকে একটা জায়গাতে কারেন্টকে নিয়ে যেতে সাহায্য করছে। কিন্তু আমাদের যে রাস্তাঘাটে নর্মালি যে লাইনটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইন, ঠিক আছে, সেখান দিয়ে কম ভোল্টেজের কিন্তু কারেন্ট যাচ্ছে, আর সেটা আমাদের সবার বাড়ি 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 যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই যে সাবস্টেশনটাকে বেটার করা হচ্ছে, এখন বাড়িয়ে সেটার ক্যাপাসিটি যে 400 করা হচ্ছে, তাতে শুধু ত্রিপুরাতে ফায়দা হবে তাই নয়, ত্রিপুরার থেকে তো অনেকটা ইলেকট্রিসিটি ইভেন বাংলাদেশে এক্সপোর্ট হয়, সেই এক্সপোর্টও কিন্তু সূর্যমণি নগর থেকে করতে অনেকটা সাহায্য হবে, ঠিক আছে। নেক্সট নিউজে যদি যাই, এই নিউজটাতে নিউজের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানের রিলেটেড কিছু আমরা জিকে পড়বো, সেগুলোর জন্য আমি সেইটার জন্য নিউজটা এখানে রাখা। সেটা হচ্ছে যে ত্রিপুরার চিফ মিনিস্টার, আমাদের যে ত্রিপুরা স্টেট রাইফেল আছে টিএসআর, ওনাদেরকে প্রেজ করেছেন। কোথায় প্রেজ করেছেন? অ্যাকচুয়ালি কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি যেটা আছে আগরতলাতে, সেখানে উনি ছিলেন। কি জন্য ছিলেন? কারণ ওনাদের একটা ব্যাচ আছে যেটার পাসিং আউট প্যারেড হচ্ছিল, সেখানে ছিলেন। সেখানে উনি ওনাদের যে ইনসার্জেন্সি কন্ট্রোল অ্যাজ ওয়েল এজ ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে যে টিএসআর একটা ভালো ভূমিকা নিচ্ছে ত্রিপুরাতে, সেটার সম্বন্ধে উনি প্রেজ করেছেন। এখন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা আমি বললাম যে জিকে, অ্যাকচুয়ালি 1980s কিন্তু ত্রিপুরা স্টেট রাইফেল কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল, যদিও সেটা শুরু হয়নি ডাইরেক্টলি। 1983-তে এক অ্যাক্ট পাস হয়েছিল। কি অ্যাক্ট? ত্রিপুরা স্টেট রাইফেলের অ্যাক্ট পাস হয়েছিল, ঠিক আছে। ফাইনালি 12 মার্চ 1984-এ কিন্তু ফাইনালি ফার্স্ট ব্যাটালিয়ন অফ টিএসআর কিন্তু শুরু হয়েছিল। তো এই জিনিসগুলো আপনাদের জেনে রাখা খুব দরকার, তাই এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। এখন নেক্সট খবর আসছে এআরডিডি ডিপার্টমেন্ট থেকে, যেখানে আমাদের মিনিস্টার এআরডিডি, ওকে, অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা, সেখানে যে মিনিস্টার মিস্টার সুধাংশু দাস, উনি ভিজিট করেছিলেন সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে বৈরাগী বাজার, যেটা হচ্ছে সোনামুড়ার সাব ডিভিশন আন্ডারে। সেখানে উনি ভিজিট করেছেন। ভিজিট করে উনি দেখলেন যে কতগুলো এক্সপায়ার্ড মেডিসিন অ্যাজ ওয়েল এজ স্টকের কিছু মানে গরমিল আছে, যার জন্য উনি সেখানে কি করেছেন, এটাকে যাতে প্রপারলি ইনভেস্টিগেট করা হয়, এটার জন্য অলরেডি সেখানে বলে এসছেন, আর সেটার ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ঠিক আছে। আমরা নেক্সট নিউজে যাই। যেনারা মানে শূকর পালন করে থাকেন ওনাদের জন্য, এইটাও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট সেম অ্যানিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টেরই আন্ডার থেকে সেটা হচ্ছে। তো কি হচ্ছে, পিগদের না আফ্রিকান সোয়াইন ফিভার হচ্ছে প্রচুর পরিমাণে। তো এই জন্য ত্রিপুরার যে এআরডিডি ডিপার্টমেন্ট আছে সেটা এটা বলে দিয়েছে যে আমরা বাইরের স্টেট থেকে কোনো যাতে পিগ আমাদের এখানে না ঢুকে, ঠিক আছে। প্লাস পিক যাতে স্টেটের মানে লম্বাতে মানে বেশি দূর যাতে পিককে ট্রান্সপোর্ট করা না হয়। অ্যাকচুয়ালি কি হয়েছে, খোয়াই এরিয়াতে অলরেডি, খোয়াই ডিস্ট্রিক্টে কিছু ফার্মে কিন্তু অলরেডি আফ্রিকান সোয়াইন ফিভারের কিন্তু খুব একটা উপদ্রব বেড়ে গেছে, যার জন্য কি হয়, ফিভার টাইপের একটা ফ্লু হয়, একটা ফিভার টাইপের হয়, পিক কিন্তু মরে পর্যন্ত যায়। কারণ ওষুধ দিতে দিতেই তার আগে এত বেশি ফিভার হয়ে যায় যে ফাইনালি বিভিন্নভাবে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, আর ফাইনালি পিকটা মরে যায়। তো এই জন্য গভর্নমেন্ট দেখলো যে এটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করার উপায় হচ্ছে যাতে বাইরের থেকে না আসে, কারণ বাইরের স্টেটে অলরেডি এটা হয়ে আছে, আর সেখান থেকেই হতে পারে কোনো না কোনোভাবে সেটা এখানে এসছে। আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, আজকে প্রচুর ইম্পর্টেন্ট নিউজ আছে অ্যাকচুয়ালি। একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যে আমাদের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে সেটা কমপ্লিটলি মানে ক্যাশলেস করার কাজ মানে ডিক্লেয়ার হয়েছে, আর 8টা ডিস্ট্রিক্টে যতগুলো আছে কি বলে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসেস আছে সেগুলো কিন্তু ক্যাশলেস হয়ে যাচ্ছে। সেটা ডিক্লেয়ার করলে আমাদের যে মিনিস্টার মিস্টার সুশান্ত চৌধুরী উনি ডিক্লেয়ার করেছেন এই ব্যাপারটা। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল এটা কেন করা হচ্ছে, একটা হচ্ছে যে এটা প্রসেসটা সিম্পলিফাই করছে, আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি বাড়ছে। ট্রান্সপারেন্সি বাড়লে কিন্তু ইনকামটাও বাড়বে, রেভিনিউ বাড়বে, আর গভর্নমেন্টের জন্য ফায়দা হবে। তো একটা জিনিস যদি বলা যায় 2022-23 সালে 115 কোটি টাকা প্লাস 63 লাখ রুপিস কিন্তু জমা হয়েছিল কোথায়, গভর্নমেন্ট ট্রেজারিতে, ওকে। আর এই
কিছুদিনের ভেতরে এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চাইছে 125 crore যাতে ট্রেজারিতে দেওয়া যায়। আর যদি আমি আগের কথা বলি, ও 2021-22 কথা বলি, ঠিক আছে, তখন প্রায় ডিপোজিট হয়েছিল 92.83 crore। এর আগের বছর হয়েছিল 2021 সালে, সেটা হয়েছিল 87.93 crore। তো দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কিন্তু আচ্ছা খাসা আমাদের গভর্নমেন্ট ট্রেজারিতে কিন্তু আচ্ছা খাসা টাকা জমা দিতে পারছেন, এটা কমপ্লিটলি প্রফিটেবল। তো দিস ইজ এ গুড থিং অ্যাকচুয়ালি ফর গভর্নমেন্ট। আর গভর্নমেন্টের আয় আসলে তবেই ওনারা বিভিন্ন কাজে সেটাকে ইউটিলাইজ করতে পারবেন। এখন যদি আমরা এমসিকিউতে আছি, এমসিকিউতে শুধু যে নিউজ সম্বন্ধে প্রশ্ন থাকবে তাই নয়, একটু এডিশনাল প্রশ্ন আছে যেগুলো এখানে কভার করা হয়েছে। তো প্রথম হচ্ছে হু জয়েন্টলি ইনোগ্রেট আখাউড়া আগরতলা যে ইন্টারন্যাশনাল লিঙ্কটা হয়েছে সেটা কে ইনোগ্রেট করেছিলেন? আমি একটু আগে বলেছি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, দুজন মিলে করেছেন। আরেকটা হচ্ছে যে হাউ লং ইজ দ্য আখাউড়া আগরতলা ইন্টারন্যাশনাল রেল লাইন? কতটুকু লম্বা আগরতলার আখাউড়ার রেল লাইন, সেটা সম্বন্ধে অলরেডি আমরা মানে এটার মধ্যে বলা হয়েছে ইন্ডিয়ার বাংলাদেশ সাইডে। তো সেটাকে একদম পুরো ভাগ করে যদি বলি সেটা হচ্ছে 5.46 কিলোমিটার ইন ইন্ডিয়া অ্যান্ড 6.78 কিলোমিটার ইন বাংলাদেশ। এটা একদম প্রিসাইজ উত্তর। ওকে, হুইচ গভর্নমেন্ট এন্টিটিস কোলাবোরেটেড অন দ্য আখাউড়া আগরতলা ইন্টারন্যাশনাল রেল লাইন প্রজেক্ট? কোন গভর্নমেন্ট এন্টিটিগুলো করেছে? তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ে করেছে আর বাংলাদেশ রেলওয়ে করেছে, ইজন্ট ইট? তো আমি যদি নেক্সট প্রশ্নে চলে যাই, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আখাউড়া আগরতলা যে ইন্টারন্যাশনাল রেলটা আছে সেটার সিগনিফিকেন্স কি জন্য সেটা করা হচ্ছে? তো এটার কিছুই নয় যাতে প্যাসেঞ্জার আর গুডস যাতে আদান প্রদান করা যায় দুই দেশের মধ্যে। অ্যাকচুয়ালি শুধু দুই দেশের মধ্যে হচ্ছে তাই নয়, এই জিনিসটা কিন্তু এই যে মানে ত্রিপুরার থেকে কলকাতাতেও কিন্তু বিভিন্ন সামান যেতে প্লাস প্যাসেঞ্জার যাওয়ার জন্য কিন্তু হিউজ পরিমাণে সহায়তা করবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে যদি যাই, when was the আখাউড়া আগরতলা ইন্টারন্যাশনাল লেন? কখন সেটা ইনোগ্রেট হয়েছে? 1 নভেম্বর। বারবার বলেছি 1 নভেম্বর। এটার উপর ভিডিও আছে, দেখে নিতে পারেন। where were the 45 স্কাল্পচার? এই যে 45 স্কাল্পচারের কথা বলেছি, যেটা ফ্রিডম ফাইটারদের উদ্দেশ্যে বানানো হচ্ছে ত্রিপুরার আর নর্থ ইস্টের অন্যান্য সব স্টেটগুলো মিলিয়ে, তো সেটা কোথায় করা হয়েছে সেটা হচ্ছে নজরুল কলাক্ষেত্রতে। ঠিক আছে, এটা কোথায়? আগরতলাতে। হু জয়েন্টলি ইনোগ্রেটেড আখাউড়া আগরতলা? এটা অলরেডি আমরা এটা নিয়ে কথা বলেছি, সেম প্রশ্ন দুইবার চলে এসেছে, সরি ফর দ্যাট। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটালিয়ন অফ ত্রিপুরা স্টেট রাইফেলস এস্টাবলিশড? ঠিক আছে, প্রথম ব্যাটালিয়ন কিন্তু 1980 কথা হয়েছে, 1983-তে সাইন হয়েছে, অ্যাক্ট সাইন হয়েছে, 1984-এ প্রথম ব্যাটালিয়ন হয়েছে 1984। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। সরি, তো just 1 second. Okay, perfect. I clicked, that's why it has gone behind. Okay, what legislative action led to the establishment of Tripura State Rifle? কি এটা একটা ট্রিকি প্রশ্ন, ইজন্ট ইট? ট্রিকি প্রশ্ন যে কি লেজিসলেটিভ অ্যাকশন হয়েছে যার জন্য ফাইনালি মানে স্টেট রাইফেলটাই হয়েছে। অ্যাকচুয়ালি আলটিমেটলি শুধু তো আমি বলে দিলেই হবে না ত্রিপুরা স্টেট রাইফেল আমার এস্টাবলিশ হয়ে গেছে, সেটার জন্য অ্যাক্টের দরকার আছে। সুতরাং ত্রিপুরা স্টেট রাইফেলস অ্যাক্ট অফ 1983। ঠিক আছে, why were the ত্রিপুরা স্টেট রাইফেলস এস্টাবলিশ? কেন হয়েছিল ত্রিপুরা স্টেট রাইফেলস? বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টু কমব্যাট ইনক্রিজিং ইনসার্জেন্সি ইন দ্য রিজন। তখন প্রচণ্ড সমস্যা হচ্ছিল, ঠিক আছে, ইনসার্জেন্সির সমস্যা হচ্ছিল, যার জন্য সিকিউরিটি মানে পারপাসে সেটা শুরু হয়েছিল। ওকে, আরেকটা প্রশ্ন, ওয়াই হ্যাজ দ্য অ্যানিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইন ত্রিপুরা প্রোহিবিটেড ট্রান্সপোর্টেশন অফ লাইভ পিগস ইনটু অ্যান্ড থ্রু দ্য স্টেট? কি জন্য করা হয়েছে? কারণ পিগদের সোয়াইন যে ফিভার আছে সেটার জন্য করা হয়তো। তো সুতরাং যাতে করে স্প্রেড না হয়, ঠিক আছে, টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ ইন পিগস, সেটা সোয়াইন ফিভার বলেও কিন্তু আসতে পারে। সো আরেকটা হচ্ছে যে ক্যাশলেস করার কারণটা কি? যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যে ক্যাশলেস করা হয়েছে সেটার মেন কারণটা কি? তো এটা যদি সবকিছু দেখা হয় তাহলে দেখা যাবে টু সিম্পলিফাই প্রসেসকে যাতে ইজি করা যায়, প্লাস প্রমোট করার জন্য, যাতে ট্রান্সপারেন্সি প্রমোট করার জন্য, ঠিক আছে, যাতে ট্রান্সপারেন্ট হয়ে যায় সবকিছু, আদান প্রদান সবকিছু, টাকার আদান প্রদান যাতে একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়, এই জন্য শুরু করা হয়েছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে what financial target has the Transport Department of Tripura set for depositing in the state government treasury
ফর দ্য কামিং ডেজ, কিছু দিনের ভেতরে কত টাকা জমা দেওয়ার টার্গেট নিয়েছেন? 125 কোটি টাকা, ঠিক আছে, ট্রেজারিতে। আশা করি যথেষ্ট নলেজ পেয়েছেন এই সপ্তাহের। চেষ্টা করব সমস্ত সপ্তাহে যাতে এইভাবে কভার করতে পারি। এগুলো টিপিএসসির জন্য যতটুকু ইম্পর্ট্যান্ট, জেআরবিটির জন্য ইম্পর্ট্যান্ট, বিভিন্ন যত ধরনের পরীক্ষা আসতে পারে সেখানের জন্য রিটেন অ্যাজ ওয়েল এজ ইন্টারভিউর জন্য 100% ইম্পর্ট্যান্ট। আর এখনও যদি চ্যানেলকে প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। I hope you are liking the videos which we are bringing to you. যতটুকু পারছি চেষ্টা করছি বেশি থেকে বেশি ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছানোর। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কোনো অন্য কিছুর দরকার হলে বা এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট করবেন, একদম ভুলবেন না। এই যে পয়েন্টগুলো আছে এগুলোই আমাদেরকে মোটিভেট করবে আপনাদের জন্য সব ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। এখন ভিডিওর পরিমাণ বাড়তে থাকছে, আপনারা নিজেরাই দেখছেন। সব ধরনের ভিডিও কিন্তু আরও আসতে থাকবে। টেট কভার করা হবে, টিপিএসসি কভার করা হবে, এসএসসি কভার করা হবে, সব কিছু কভার করা হবে। সেটার জন্য চাই আপনাদের থেকে মোটিভেশন। সো প্লিজ কিপ মোটিভেটিং আস। থ্যাংক ইউ ভেরি মাচ।